ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। তবে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে বক্তৃতা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেন একসময়ের এই স্বৈরশাসক। সবশেষ গত ৪ ফেব্রুয়ারি ছাত্র সমাজের উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার খবর ছড়িয়ে পড়লে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়ার অংশ হিসেবে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় ধানমন্ডির ৩২ নম্বর। এত কিছুর পরও হুঙ্কার যেন থামছেই না আওয়ামী লীগের। সদ্য ক্ষমতাচ্যুত দলটি সুযোগ পেলেই ছাত্র জনতাকে দিয়ে যাচ্ছে নানা হুমকি। অনুতাপ বা অনুশোচনার বিন্দুমাত্র লেশ নেই সংগঠনটির। এটা তো কেবল প্রাথমিকভাবে দিচ্ছি, আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের উপর চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দেওয়ার ব্যাপারে ভারতের উপর চাপ বাড়ছে। তার যে ইমেজ, তার যে উনি যে ১৫-১৬ বছরে কি ব্রুটাল একটা ডিকটেটরশিপ চালিয়েছেন, এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই ১২৭ পাতার যে ইউএনের যে রিপোর্টটায়। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি। আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনা দেশে যে নৃশংস স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে তা স্পষ্টভাবে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তার বিচার দেখতে চায় এবং এটি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়, তাকে আইনের আওতায় আনাটা সবাই, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি। এ সময় খুনি দুর্নীতিবাজদের বিচারের পর তাদের ভবিষ্যৎ এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ডিসিশন নেবেন যে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন বা তা এটার ভবিষ্যৎ কি হবে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।